হ্যালো বন্ধুরা, স্বপ্নের মতো সুন্দর একটা জায়গায় চলে এসেছি। আজকের ভ্রমণ নেত্রকোনা, কলমাকান্দা, পাঁচগাঁও। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর নির্মম প্রকৃতি। ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেছি এই মনোমুগ্ধকর গ্রামে। এখানকার আবহাওয়া, চারপাশের পরিবেশ, সবকিছু একটা শান্তি আছে। মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে এসে বিশ্রাম নিচ্ছি। এখানকার পাহাড়, নদী, গ্রামের সহজ জীবনযাপন আমাদের শহরের জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয়। ওয়াও, কি সুন্দর পাহাড়, সবুজ আর সবুজ। পাঁচগাঁওয়ের মূল আকর্ষণ চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়দের কাছে যা পাঁচগাঁও টিলা বা কলমাকান্দা গ্রামের নামে পরিচিত। দেখুন এর আকারটা কেমন, যেন একটা নৌকার মতন। জনশ্রুতি আছে চাঁদ সদাগরের নৌকা নাকি এখানে ডুবে গিয়েছিল, তাই এর নাম চন্দ্রডিঙ্গা। পাহাড়ের চূড়ায় ওঠার অভিজ্ঞতা দারুণ। সামান্য পরিশ্রম পরেই দেখা মিলবে এক অসাধারণ দৃশ্যের। আসছি পরে উপরে দি আর অল্প খানিক আছে, তাই পাহাড়ের চূড়ায় উঠে যাবো। তারপর পাহাড়ের চূড়ার ভিউগুলো আপনাদের কাছে শেয়ার করবো। পাহাড় উঠে ক্লান্ত, প্রচুর ক্লান্ত হয়েছি, বসে পড়ছি। পাও দুইটা অবশ্যই আসতেছে, আর মনে হইতেছে যে জায়গায় শুয়ে ঘুমাইলে ভালো লাগবো। বাহ, দেখুন চূড়া থেকে চারপাশের ভিউ। মেঘালয় পাহাড় যেন হাতছানি দিচ্ছে। নিচের সবুজ সমতল ভূমি আর দূরে সরু জিরিপথ, সব মিলিয়ে এক সৌন্দর্যর মিশ্রণ। এখানকার বাতাসটাও যেন সতেজ, তার এক নতুন বার্তা নিয়ে আসে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই দৃশ্য এক চক্ষু শান্তি। এখন আমরা পাহাড় থেকে নামতেছি, এখন আরও অন্য জায়গায় পাহাড়ে যাব, ঝর্ণার কাছে যাব, আরও অনেক কিছু আপনাদের জন্য আছে, তো সাথে থাকবেন। পরিশ্রম, ভিডিও করা কি পরিশ্রম সেটা বুঝতেছি। তো পাহাড়ের কি মায়া, মমতা, কি ভালোবাসা, কি আর কি কষ্ট, সব মিলে এক দারুণ অনুভূতি। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, এত যার উপরে কখনো উঠিনি, তো জানি এটা করা হয় মাঝে মধ্যে, এই জন্য এতটা পরিশ্রম। পাহাড় থেকে নামার পথে দেখা মিলবে ছোট ছোট ঝর্ণা আর জিরিপথে। বৃষ্টির সময় নাকি এই ঝর্ণাগুলো আরও জীবন্ত হয়ে ওঠে। মনে হচ্ছে যেন কেউ হাতে এঁকে দিয়েছে এই পথগুলো। ঠান্ডা জল আর পাথরের বুনো গন্ধ, পুরোটাই অ্যাডভেঞ্চার। তারপর আমরা চলে এলাম এই গ্রামের বিখ্যাত বট গাছটির কাছে। 100 বছর পুরনো এই গাছটি যেন গ্রামটি নীরব সাক্ষী। এর বিশাল ছায়ায় বসে একটু জিরিয়ে নিতে পারেন। স্থানীয় বলে এই বটগাছ গ্রামের মানুষের মিলন ক্ষেত্র। যারা পাঁচগাঁও আসবেন তারা চারপাশে আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারেন, যেমন পাতলা বন, ল্যাংটা টিলা, মুক্তিযোদ্ধা, 7 শহীদের মাজার। কলমাকান্দা উপজেলাতেই এত সুন্দর সুন্দর স্পট, একদিনে ট্যুরে সবই কভার করা সম্ভব। সত্যি বলতে পাঁচগাঁও আমার স্বপ্নের চেয়েও সুন্দর মনে হয়েছে। প্রকৃতি এত কাছাকাছি আসতে পেরে মনটা ভরে গেল। এখানকার কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু নির্মল আনন্দ। আপনারা যারা প্রকৃতির মাঝে শান্তি খুঁজেন তাদের জন্য পাঁচগাঁও একবার ঘুরে আসা মাস্ট। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন।
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।